এবার আমাদের সবার নয়নের মণি टीएमसी के पास एक नेता ऐसा नहीं होगा जो बहन रेखा पात्रा जी जैसा भाषण कर सके। एक गरीब की बेटी को बीजेपी ने देश की संसद में सम्मान पूर्वक पहुंचाने के लिए इतना बड़ा कदम उठाया है। नारी शक्ति के सम्मान की लड़ाई लड़ रही है। अगर रेखा पात्रा ताकतवर होगी तो हिंदुस्तान की महिलाओं की आवाज वो हिंदुस्तान की संसद में उठाएगी। वो टीएमसी की इतनी बड़ी सत्ता से टकरा रही है, वो खुद मां दुर्गा की सच्ची पुजारी लगती है। বসিরহাট লোকসভা কেন্দ্র এবার বিজেপির অন্যতম নজরে। সন্দেশখালীতে শাহজাহানের মুখোশ খুলে আনতে প্রতিবাদের কণ্ঠস্বর যাকে সবচেয়ে বেশি তুলতে শোনা গিয়েছিল, সেই রেখা পাত্রকেই বসিরহাট কেন্দ্র থেকে প্রার্থী করেছে বিজেপি। প্রার্থী ঘোষণার পর প্রধানমন্ত্রী ফোনে কথা বলেছিলেন রেখার সঙ্গে, সাহস জুগিয়েছিলেন রেখাকে। সেই কথোপকথনের পর এবার প্রথম মোদি রেখার সাক্ষাৎ বারাসাতের অশোকনগরে। মঙ্গলবার অশোকনগরের মঞ্চে পাশাপাশি বসে বেশ কিছুক্ষণ কথা বলেন প্রধানমন্ত্রী এবং বসিরহাটের বিজেপি প্রার্থী। প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে জয়ের আত্মবিশ্বাস আরও বাড়ছে রেখার। তৃণমূল নেতারা তাকে বলেছিলেন 2000 টাকায় রেখা বিক্রি হয়ে গিয়েছে বিজেপির কাছে। এক সময় মঞ্চে উঠে রেখা বলেন, আপনাদের বোন কারোর কাছে 2000 টাকায় বিক্রি হয়নি, সে আগেও আপনাদের পাশে ছিল, আছে আর ভবিষ্যতেও থাকবে। এই বোন কখনোই 2000 টাকায় কারোর কাছে বিক্রি হয়নি আর হবেও না, কেননা এই বোন আপনাদের সাথে ছিল আর আজ বোন আপনাদের সাথে থাকবে। আর আজকে মাননীয় প্রধানমন্ত্রী সম্মানীয় মঞ্চে দাঁড়িয়ে সেই প্রতিজ্ঞা করে যাচ্ছে। রেখার প্রশংসা প্রধানমন্ত্রীর গলায়। গ্রাম থেকে উঠে আসা মানুষের হয়ে কথা বলা প্রতিবাদী রেখা, যিনি লাইমলাইট সম্পর্কে ওয়াকিবহাল ছিলেন না, তার ভাষণ কি অদ্ভুত শৈলীতে পরিপূর্ণ। তৃণমূলের কেউ রেখার মতো ভাষণ দিতে পারবেন না, এমন মন্তব্য শোনা গেল প্রধানমন্ত্রীর গলায়। बसीरहाट से उम्मीदवार हमारी बहन रेखा पात्रा अभी यहां मंच पर ही है और क्या बढ़िया भाषण किया उन्होंने। ये मीडिया वालों का ध्यान गया कि नहीं मुझे मालूम नहीं है। टीएमसी के पास एक नेता ऐसा नहीं होगा जो बहन रेखा पात्रा जी जैसा भाषण कर सके। রেখা সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, গরিবের ঘর থেকে রেখাকে তুলে এনে বিজেপি তাকে দেশের সংসদে প্রবেশ করানোর পথ উন্মুক্ত করে দিয়েছে। মানুষের সমর্থন পেলে এতদিন শাহজাহানের বিরুদ্ধে আওয়াজ তোলা প্রতিবাদী রেখা মা বোনেদের চাহিদাগুলো, কষ্টগুলো, সমস্যাগুলো সংসদে দাঁড়িয়ে তুলে ধরতে পারবে উপযুক্তভাবে। देश देख रहा है कि कैसे एक गरीब की बेटी को बीजेपी ने देश की संसद में सम्मान पूर्वक पहुंचाने के लिए इतना बड़ा कदम उठाया है। ये नारी शक्ति के सम्मान की लड़ाई लड़ रही है। अगर रेखा पात्रा ताकतवर होगी तो हिंदुस्तान की महिलाओं की आवाज वो हिंदुस्तान की संसद में उठाएगी। उनकी हिम्मत की सराहना करूंगा। वो टीएमसी की इतनी बड़ी सत्ता से टकरा रही है, वो खुद मां दुर्गा की सच्ची पुजारी लगती है। দেশের প্রধানমন্ত্রীর আবেদন, অন্যায় রুখতে, সত্যের পথে হাঁটতে, অপরাধ দমনে মানুষের কথা বলতে রেখা পাত্রকে জেতানো এবারে প্রয়োজন। রেখাকে নিয়ে প্রধানমন্ত্রীর প্রতি কথায় আমজনতার সমর্থন কানে এসে বেঁধার মতো। বসিরহাটের হাওয়া কি এবার তবে ঘুরছে? পরপর বসিরহাট আসন দখল করে রাখা তৃণমূল একের পর এক কেলেঙ্কারি ঘটানোর পর, মহিলাদের সম্মান নিয়ে তাদের বিরুদ্ধে অভিযোগ ওঠার পর প্রতিবাদী রেখাকে কি বরণ করে নেবে বসিরহাট লোকসভার ভোটাররা? আত্মবিশ্বাস বাড়ছে রেখার। বাকি উত্তরের জন্য অপেক্ষা আর মাত্র দিন 7। ক্যালকাটা নিউজ।